মানে কোরআন মুখস্থ করতে কি সম্মান, কবার গেলি জেল। হ্যাঁ কথা কোন নাকি আপনারা, কোরআনের কথা কয় জেলে তোর মুখে, চুরি করে উঠবি, জানা করে উঠবি, এই কোরআনের কথা। এটা আল্লাহর কিতাব, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই কথা বললি কেন জেল হচ্ছে? তার কারণ কি, যারা জেল দিচ্ছে এরা কোরআনের আইন মানে না। হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশ 18 কোটি ইমানদারের দেশ, যতক্ষণ কোরআনের আইন কায়েম না হবে পৃথিবীতে বক্তব্য দেওয়ার শান্তি কায়েম হতে পারে না। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, যারা যারা চান দুহাত আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। কত বছর আগে? 1500। এই সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর, গারে হীরায় এই কোরআন নাজিল হয়েছে। এই কথা কোন ঠিক কিনা? এখানে প্রথম আসে 5 আয়াত, তারপরে আস্তে 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 23 বছরে কোরআন নাজিল হয়েছে। প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে 1 নম্বর আয়াত, যেদিন রসুলের বয়স ছিল 39 বছরে 11 মাস 29 দিন রাত্রিতে উনি গারে হীরায় সেজদারত আছেন। আল্লাহ, এই পৃথিবীর মানুষকে বাঁচানো যাচ্ছে না, তারা অন্যায় অপকর্ম, শিরক, বিদআত, অনেকগুলি অন্যায়ের সাথে জড়িত। এইভাবে যদি মারা যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জাতিকে বাঁচাতে হলে, এই সমাজকে বাঁচাতে হলে আল্লাহ তোমার পক্ষ থেকে একটা পথ দাও, একটা পথ দেখাও। এই বলে 37 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত গারে হীরায় উনি ধ্যানমগ্ন হচ্ছেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লোকালয়ের বাহিরে গিয়া উনি পাহাড়ের গুহায় আল্লাহকে ডাকছেন, আল্লাহ ব্যবস্থা করে দাও। যখন আল্লাহু আকবার। ঠিক 39 বছর 11 মাস 29 দিন রাত 12টা 1 মিনিটে রমজান মাসে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের বয়স এইমাত্র 12টা 1 মিনিট 40-এ পদার্পণ করেছে, এখন তুমি যাও, তাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির আমি সওদা তার কাছে পৌঁছায় দিতে থাকবো। তুমি তাড়াতাড়ি করে যাও। আমার হাবিব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ মক্কার থেকে একটু অদূরে জাবালে নূর পাহাড়ের গুহায় ধ্যানে আছে। তুমি তাড়াতাড়ি করে যাও, লৌহে মাহফুজ থেকে কথাগুলি নিয়ে আমার মুহাম্মাদের উপর নাজিল করে দাও। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী গারে হীরার ভিতরে সেজদায় পড়ে আছেন। জিবরাইল তার 600 পাকা সম্মিলিত দেহ নিয়া কোরআনুল কারিমের সূরা আলাকের 5টা আয়াত নিয়া লৌহে মাহফুজ থেকে 600 পাকা 2 বার ঝাপটা টেনেছেন। 2 বার ঝাপটা টেনেছেন। লৌহে মাহফুজ থেকে জাবালে নূর আসতে 600 পাকা 2 বার ঝাপটা দিতে হয়েছে। একটা পাখা যদি একবার জিবরাইল আলাইহিস সালাম ঝাপটা মারে, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এক পাখা টানলে সেকেন্ডে 1,86,000 মাইল। তাই 600 পাখা 2 বার ঝাপটা দিছে। জাবালে নূর গারে হীরার গেটেছে, জিবরাইল উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, নূরের ফেরেশতা, নূরের আলো, মাথায় পাগড়ি জুব্বা, ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গারে হীরার দরজায় দাঁড়ানো, রসুল সেজদায় পড়ে আছেন। এত আলোকিত হয়েছিল এই গুহাটার অবস্থা, রসুলের চোখে ঝিলিক লেগেছে। জিবরাইল দরজায় দাঁড়িয়ে বলেছেন, মুহাম্মদ
এক ডাক দেওয়ার সাথে সাথে রসুল মাথা উঠালেন, দাঁড়িয়ে গেলেন। দেখেন কে যেন মানুষের মতো, জিন্দিগিতে কোনোদিন দেখেন নাই, জিব্রাইলকে দেখেন নাই, কিভাবে তার পরিচয় জানবে? রসুল দাঁড়ানো অবস্থায় রসুল দেখেন, জিব্রাইলও তেনাকে দেখেন। আল্লাহ বললেন, জিব্রাইল এই কথাগুলি আমার হাবিবকে পৌঁছায়া দাও। জিব্রাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রাসূল মুহাম্মদ যিনি হতে যাচ্ছেন প্রথম নবুয়ত পেতে যাচ্ছেন, উনি বললেন, আরবের লোক আরবি বোঝেন। ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আরবের লোক আরবি ভাষার উপর দখল ছিল। সাথে সাথে রসুল বললেন, মুহাম্মদ বললেন, আনা উম্মি, আমার কোনো আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। আমার কোন আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আবার দ্বিতীয়বার রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমার আক্ষরিক জ্ঞান নাই। তৃতীয়বার জিব্রাইল বলবেন। এমন সময় আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল খামোশ, খবরদার। আমি তাকে তাম পৃথিবীর শিক্ষক স্বরূপ আমি তাকে তৈরি করব। ইন্নামা বয়স্তু মুআল্লিমান, আমি তাকে পুরা পৃথিবীর শিক্ষক তৈরি করতে যাচ্ছি। এই মানুষকে তুমি বিরক্ত করবা না, তুমি খবরদার আমার হাবিবের সাথে বেয়াদবি করবা না। তুমি তাড়াতাড়ি করে রসুলের বুকটা আর তোমার বুকটা একত্রে চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি মুহাম্মাদের বক্ষে পার করে দেব। খালি চাপ দিয়ে ধরলো, সাথে সাথে পার হয়ে গেল। শিক্ষক বানাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। শিক্ষক জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর, কথা ঠিক কিনা? রসুল নিজে বলছেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে শিক্ষক স্বরূপ প্রেরণ করেছেন। এই মুহাম্মদকে এমন শিক্ষক বানাচ্ছেন আল্লাহ যে যাতে জাতির মেরুদণ্ড গঠন হয়, কথা ঠিক কিনা? তাহলে প্রথম আয়াত দাড়ির পক্ষে নয়, টুপির পক্ষে নয়, জুব্বা নয়, হজ নয়, মাদ্রাসা নয়, মসজিদ নয়, উমরা নয়, তবলিগ নয়, মাদ্রাসার জিকির নয়, খানকা নয়, পিন নয়, কিচ্ছু নয়। প্রথম আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। কথা ঠিক করলেন না আপনারা? প্রথম হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আগে পড়ো পড়ো পড়ো। আল্লাহু আকবার। আগে পড়ার কথা কে বলছেন? আমরা কি পড়ি? পড়ি, কেজিত পড়ি। কথা কন, কেজিত পড়ি। কেজিত পড়া তো মানা নাই, ইংলিশ পড়া মানা নাই, বাংলা পড়া মানা নাই, কিন্তু আগে পড়তে হবে কোরআনের জ্ঞান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতটাকে এত সুন্দর করে রসুলকে শোনায়া দিলেন জিব্রাইলের মারফতে। আল্লাহর নবী এই আয়াতটা শোনার পর, বোঝার পর তার জবান দেয়া এমন একটা হাদিস বর্ণনা করলেন যে হাদিসের কারণে আল্লাহর এই কোরআনের আয়াতটা আরো শক্তিশালী হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এগুলি আমি ঘুমাচ্ছেন দেখে আপনি তার শুয়ে থাকেন, যান, এটি টুকলে হবে না। কি আপনার অসুস্থ হলে আপনি তার শুয়ে পড়েন, কোনো টেনশন নাই। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না? হ্যাঁ, বাস। আমার ভাইয়েরা,
আল্লাহর নবী বললেন প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ তরক করলে কি গুনাহ? হ্যাঁ, বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশে যদি জনপ্রতিনিধি যারা, তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করত, আমার দেশে সুদ চলতো না, চুরি চলতো না, মসজিদে জুতা চুরি হতো না, এই দিক শোভা হয়, ওই দিক হুন্ডা চুরি হয়। আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁওতে এবার 6টা গরু চুরি হচ্ছে। এমপির গাঁও থেকে গরু চুরি হয়, এমপি সংসদের যা বলা কাকা। ওয়ার্ডের মেম্বরে গ্রামত হুন্ডা চুরি হয়, মেম্বর বোর্ডের ঘর যা বলা কাখায়। ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, মসজিদে যদি জুতা চুরি হয়, যদি গরু চুরি হয়, মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানক জানান। চেয়ারম্যান জানাবে উপজেলা চেয়ারম্যানক, উপজেলা চেয়ারম্যান জানাবে এমপি, এমপি জানাবে আইনমন্ত্রী, আইনমন্ত্রী বয়তুল মোকাররমের ইমামকে বলবে, ইমাম সাহেব চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে নাকি? আইনমন্ত্রী যখন বয়তুল মোকাররমের এমপি ইমামকে কল করবে, আসেন আপনি। সারা দেশ থেকে হাজার হাজার চুরির খবর আমাদের কাছে এসে গেছে। কে এই চুরি বন্ধুর ট্যাবলেট কি আনা বলে দেন তাড়াতাড়ি। ইমাম সাহেব বয়তুল মোকাররমের কোরআন মেরে বলবে সূরা মায়দা পড়েন, কয় না আমি পড়তে পারবো না, তুমি কয়া দাও। ইমাম সাহেব বলবে চুরি বন্ধ হবে মাত্র 5 মিনিটে, যখন আল্লাহু আকবার। এমন কোন পৃথিবীতে ঔষধ নাই 5 মিনিটে ব্যারাম ভালো হবে, আছে? 5 মিনিটে কোনো ব্যারাম ভালো হবে আমাশয় থেকে শুরু করে এমন কোনো জটিল ঔষধ বাংলাদেশে নামেনি। কিন্তু কোরআনে এমন ট্যাবলেট আছে 5 মিনিটের ভেতরে চুরি বন্ধ হবে, 5 মিনিটের ভেতরে জানা বন্ধ হবে, মাত্র 5 মিনিট। ইমাম সাহেব বয়তুল মোকাররমের ইমাম বলবে ট্যাবলেটটি হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ, নারী হোক আর পুরুষ হোক, নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে যদি চুরি করে, গরু চুরি করে, হুন্ডা চুরি করে, মুরগি, জুম্মার স্যান্ডেল যদি নারী চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাতটা আল্লাহর আইনে রাষ্ট্রশক্তি যদি কেটে দেওয়ার দৃশ্য বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি আর জুতা চুরি হতো না। এই চুরি বন্ধের জন্য ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর বক্তৃতা হচ্ছে, চুরি আরো বাড়তেছে। সংসদে যায় এমপিরা, ওটা কি হচ্ছে, আমাকে কোন লাভ হচ্ছে? হ্যাঁ, রসুলের সময় 10 জন সাহাবী টিকিট দিয়েছিলেন, রসুল নিজে হাতে জান্নাতের টিকিট। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আপনার কি বেজার হচ্ছেন? রসুল নিজের হাতে টিকিট দিয়েছে 10 জন, এই টিকিট তোমাদেরকে দেওয়ার হুকুম আল্লাহ দিয়েছে, এই উমুক উমুক তুমি টিকিট দিয়ে দাও, বাঁচে থাকতে এরা জান্নাতি। ওই সময় টিকিট যার জান্নাত, এখন এসে আবার টিকিট যার সিয়ার তার।
কতক্ষণ পারে কতক্ষণ গা টিকেট দাঁড় ভোট পাক না পাক উই আসে কতক্ষণ ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে জানা হয় কি হয় না গতকালকে ফেসবুকে দেখেছি ঢাকার মিরপুরে একটা হোটেলে আবাসিক কমপক্ষে 10-12 জন যুবতীকে নিয়ে তারা দেহ ব্যবসা শুরু করেছে নাউজুবিল্লাহ পরে কে কবার কথা বাংলাদেশে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহর সারানার দাম নাই এই কতক্ষণ টাকা সারা সপ্তাহ নামাজ পড়ে না 34 ওয়াক্ত নামাজ কাজা করছে করে শুক্রবারে জুম্মাত গেছে 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরেছে বাম দিকে সালাম ফিরেছে তখন এই বেনামাজি যায় 34 ওয়াক্ত কাজা করছে 7 দিনে ই জোরে করছে আস্তাগফিরুল্লাহ এখন আল্লাহ জিবরাইল লোক ডাক দেখ করছে কে রে জিবরাইল ই যে জোরে আস্তাগফিরুল্লাহ কলো 35 ওয়াক্ত নামাজের উপর 7 দিনে ফরজ ই খালি শুক্রবারে পড়লো এই 7 দিনই কাজা করে এটি আছে আবার এটি সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ কয়ে আরো 34 ওয়াক্ত কাজার নিয়ত করলো তাহলে আমি আর আগের গুলা মাফ করবো না পরের গুলা মাফ করবো হ্যাঁ কতক্ষণ কি কথা ঠিক কিনা এখন যারা নামাজ পড়তেছে না তারা মনে করছে আমরা বাইচে গেছি রাত্রিরে ওঠা লাগে না উজু করা লাগে না ওরা নামাজ পড়কে পানি খরচ বেশি হয় আমাকে অত হিসেবই হবে না আমি উজুই করিনি আমি কি তোর ক্ষতি করছি আপনাকে এখানে অনেক রাজনৈতিক দল আছে না নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বিভিন্ন রাজনৈতিক দল এগুলো দলের মধ্যে কাউকে কি বহিষ্কার কোনোদিন করেনি এলাকার হ্যাঁ বড় কি বহিষ্কার করে না ভাই ওই উপজেলা কিংবা জেলার নেতার আনুগত্য করেনি একদিন হুট করে করছে অমুক বহিষ্কার যাক বহিষ্কার করলো আর মাথা ঘামে যাচ্ছে আর যারা করলো তারা বগল বাঁধাচ্ছে কি ভাই এইবার 7 তারিখে ভোট হলো মেলা মানুষ বহিষ্কার নেতা ভোটের দ্বারা ছিল তখন ওই লোকগুলো কেউ ভোট দেয়নি কোথায় তোক দিয়ে কি হবি কতক্ষণ টাকা বহিষ্কার নেতা থানার তদবিরের জন্য যায় মূল দলের নেতারা কয় স্যার ওই কোনো আমাদের বহিষ্কার নেতা ওর কথা দান শোনেন না এই কতক্ষণ ভাইরা আমার দুনিয়ার রাজনৈতিক দলের নেতারা যখন বহিষ্কৃত হয় তখন তার কার্যক্রম ক্ষমতা কমিয়ে যায় দুনিয়ার কোনো নেতা দাম দেয় না মানুষও দাম দেয় না দুনিয়ার দলীয় নেতা যখন বহিষ্কার হয় তার দুঃখ হয় যন্ত্রণা হয় কি করলাম কি হলো কি হবে আমার রসুল বলেছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয় যারা নামাজ কাজা করলো নামাজ আদায় করলো না নামাজ তরক করলো আমার নবী বলেছেন ওই ব্যক্তিগুলি আমার দল থেকে বহিষ্কার একবার বহিষ্কার বাংলাদেশে নামাজ আদায় করে না সুদের টোপলা টানে এমন মানুষ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকার কুরবানি করে নবীর দলভুক্ত নয় নবীর দল থেকে বহিষ্কার ওর 14 কোটি টাকার কুরবানি দেয়া কোনো লাভ হবে না খালি আল্লাহ যদি বলতো কুরবানি দিতে পারবা কিন্তু গোস্ত খেতে পারবা না বাংলাদেশের কেউ কুরবানি দিতাম না আর যদি খালি নামাজি লোক কুরবানি দিত আমার দেশের হুজুররা মসজিদের ইমামরা 2000 টাকা দিয়ে 6 মনে গরু পাতাম বাপরে বেনামাজি সুদারু মদারুতে ঢাকাত কুরবানি দিচ্ছে উড়াতে কেউ শিল মারা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে 6,70,000 এই বাংলাদেশে কত ব্যাংকার আছে পোস্টাল দিয়ে এখানে একটা ব্যাংকার আছে নাম ও ব্যাংকার কো এই যে ব্যাংকার
বাংলাদেশে কতগুলো ইকোনমিক্সের ছাত্র আছে, ব্যাংকার আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে, যারা মূল ব্যাংকের কর্মকর্তা, অর্থনীতি দিয়ে যারা পড়েছে। এই লোকগুলি যদি সরকারের আইনমন্ত্রীর কাছে যা বলতো, অর্থমন্ত্রীর কাছে বলতো, স্যার সুদ হারাম, সুদ ইমানদার যদি খায় দেয় আর ইমান থাকে না, অতএব সুদ বাদ দেয়া যাকাত চালু করা হোক। হ্যাঁ কথা কর। কোন ইমাম, কোন আলেম চ্যালেঞ্জ থাকলো আমার কাছে আসেন, কেউ কি বলতে পারবে যে সুদ খালি ইমান থাকবে? আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আল্লাহ নিজে বলছেন ব্যবসা হালাল সুদ হারাম। আমরা ব্যবসাকে হারাম করেছি, সুদ তো অরিজিনাল হারাম। তারপরে মানুষ হারাম বাদ দেয় না। আল্লাহ ডাইরেক্ট বললেন 144 ধারা জারি করলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ কি? ইমানদার যদি ইমান আনার পর সুদ খায়, সুদ দেয়, তার ইমান থাকে না। এখানে একটা লোক একদম নিরেট মূর্খ আমার সামনে বসে আছে। ধরেন এই লোকটা যদি মসজিদে উজু করে মসজিদে ঢোকার জন্য বারান্দার নিচে গেছে, যাওয়ার পর তখন ওই স্যান্ডেল পাওয়ার থেকে সাইফুরে খুলে তুলবে, হাতত নিবার লেগে পেছনের দিক দিয়ে বাতাস বাড়াছে। একদম মূর্খ লোক, কোনো শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই লোকটা কি আবার ওই অবস্থায় কি মসজিদে ঢুকবে? কেন ঢোকে না? উনি বুঝতে পারছেন যে আমি উজু করলে কি হবে, আমার পেছন দিয়ে বাইবার আছে, এইভাবে যদি উম্মার ঢুকি আমার নামাজ হবে না। কি কথা ঠিক কিনা? ওই লোকটা আবার করে কি, স্যান্ডেল পাওয়ার দিয়ে আবার যার কাছ থেকে উঠে আসছে অজু করার সময় ওরই কাছে চলে গেছে। তখন ওই লোক বলছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, আবার এলে কে? তো করছে সমস্যা। ওই লোকটা মূর্খ হলে কি ওই জানে যে অজু করে বাই ছাড়লে অজু হ্যাঁ সবাই কোন থাকে না, অজু থাকে না। রোজা করে কেউ যদি দুপুরের সময় একটাল ভাত খায়, রোজা থাকে? আচ্ছা, কেউ যদি নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়ার পর যদি বলে আব্বা উমুক উত্তর পাড়ার উম্মুক জাইদুল আমাকে একটা গরু ধরে এনে যা খরচ দিচ্ছে, তখন নামাজের মধ্যে থেকে ওই ছেলের বাপ যদি বলে বাবা জাইদুলকে একটু দেরি করবার, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না গা? হ্যাঁ মুন্সি কোশনি গা, টাকা তো বছর অন্তর জুম্মার থেকে নিয়ে যাচ্ছ। কে একটা মসজিদের ইমাম জীবনে কয়নি কারা কারা সুদের সাথে জড়িত? হাত তোলেন তো। কথা আপনি জাতির কি উপকার করছেন? কি করছেন? ইমানদাররা যদি সুদ খায় ইমান থাকে না, আল্লাহর ঘোষণা। আমার দেশে নির্বিঘ্নে সুদের অর্থনীতি, সুদ চলে, বাড়ি বাড়ি কিস্তি চলতেছে, আর আমরা নাক ডেকে ঘুমাচ্ছি। মসজিদে যাচ্ছে ইমাম জিবরাইলের মতো সুরত দিয়ে, ঘুঙ্গুর দিয়ে, আর মুসল্লি যাচ্ছে আতর দিয়ে, স্প্রে ডিসকভার। ইমানই নাই, আমি বাঁচবো কিভাবে? হয়তো কবেন যে কিস্তি লিখে গরিবেরা, ওরা মরিচ্ছে মরুক, আপনি ওনাদের ছেড়ে দিলেন। গরিবের কোনো দোষ নাই, দোষ হলো ধনীদের আর রাষ্ট্র শক্তির। রাষ্ট্র যদি সুদ হারাম করতো, আমার দেশের মসজিদের ইমামগুলি যদি সুদের বিরুদ্ধে কথা বলতো, সুদ হারামের পক্ষে বিপক্ষে যদি কথা বলতো, আমার দেশে সুদ চলতো না, চলতো না। কিন্তু ইমামরা নির্বিচার চুপ করে বসে আছে। ওনারা আল্লাহর সাথে বিরোধিতা করে শয়তানক খুঁজি করিচ্ছে আর খালি তেল মারিচ্ছে। ওরে সেই রকম সভাপতি হচ্ছে না হুজুর, মসজিদ সেই রকম চালায়। 10 বস্তা সিমেন্ট দিছে হুজুর, তোর বাটাম ফাটাবি তোর হুজুরের। ভাইরা আমার, রাইস মিল আছে না নাই? যেখানে শুকন ধান চাউলের জন্য আমরা ধান নিয়ে যাই, সেই মিলের নাম কি? রাইস মিলের একটা ধান ঢালার একটা কাগের মতো আছে, তার নিচে শেল আছে, ছুরি আছে, আছে না নাই? তারপরে নেট আছে। এই পুরাটা মিলে হয় হলার। এই হলার যখন ধান ঢালেন,
চাউল যদি লাল হয়, ছাপ কম হয়, দোষ কার? হ্যাঁ, ড্রাইভার। ওটা ড্রাইভার, যে বলে ড্রাইভার কখন কেউ, ওটা তো হলার ম্যান। ড্রাইভার হচ্ছে গাড়ি যাই চালায় তাই, ওটা তো হলার ম্যান, কথা ঠিক কিনা? চাউল যখন লাল হয়, সাফ হয় না, তখন দোষ হলো হলার ম্যানের। ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। হলারের চাউল যদি লাল হয়, দোষ হলো হলার ম্যানের। আর মসজিদে ভালো মানুষ তৈরি হচ্ছে না, তাহলে দোষ কার? কথা কয় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আবা, কেন আবারা জান্নাতে যাবেন একটু বলে দিন। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবেরা, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি করলো না, আমার মতো সমাজনীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিচার নীতি, আমার মতো পারিবারিক জীবন, আমার মতো রাষ্ট্র জীবন, আমার মতো বাবার জীবন, স্বামীর জীবন, আমার মতো রাখালির জীবন, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো দুনিয়াদারি দিনদারি সংসার পালন করলো না, এরাই হলো আবা। এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের সুঘ্রাণও নাকের ডগায় পাবে না। মৌলবীরা একে শামুকের কলুব আটকেতেছে, ওরা রাজনীতির কথা কই দেয়, এই কথা কন না। যদি না একটা মসজিদের একটা মুসল্লি কয়, এই খবরদার কি করছো, চাকরি ছাড়িতে পারি, যে করলে বেচা খায়। নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি। হ্যাঁ হুজুর কথা কন না, আপনি বুড়া মানুষ, হ্যাঁ পা মেলে দিচ্ছেন, আপনি কথা বলছেন না। নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি, হাঁসের যেটা রাজা সেটা রাজহাঁস, মিস্ত্রির যিনি রাজা তিনি হলেন রাজমিস্ত্রি, কথা ঠিক কিনা? বাংলাদেশে যত নীতি আছে সকল নীতির উপর কার নীতি? আল্লাহর নীতি বাদ দিয়া আপনি যদি মানুষের নীতি মানেন, বেহেশতে যাওয়া তো দূরের কথা, নাকের ডগায় কোনো ঘ্রাণ পাবেন না, বরঞ্চ কবরের ভেতরে হাতুর দিয়া কানের পিঠিয়া থ্যাতলা করে দিবি। আমাকে বসতে ভোট চাই, বারে আমাকে মঞ্চ বসতে ভোট চাই, আমি এবার ভাই ইয়ার দাঁড়াচ্ছে, ভোট দেবেন, কোনো অপরাধ নাই। জনগণ কয় ঠিক, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় পাঁচক্ত। কি জনগণ এক কথা কয় না? আর হুজুররা কোরআনের আইন লয়, কোরআনের আইন মানে আল্লাহর আইন। এদেশে আল্লাহর আইন যদি কায়েম হয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনাই, তবলিগ, পীর, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা বাংলাদেশে বাস করে কারো ক্ষতি হবে না। চুরি বন্ধ হলে কার ক্ষতি হবে? জানা বন্ধ হলে কার ক্ষতি হবে? সারা বাংলাদেশ জানায় 6 লাখ। বাংলাদেশে জানা করার সব কারু কলাম চালু আছে, কথা ঠিক কিনা? আজকে 30 বছর আগে এত ট্যাবলেট, ফেমিকন, কন্ডোম ছিল না। যাই যেটি জানা করছে সেটি ধরা পড়ছে। এখন আছে ট্যাবলেট, সুখী, ফেমিকন, অবাস্টেট, কন্ডোম, খালি রেড। হ্যাঁ, আওয়াজ ধীরে হলো গা। বাংলাদেশে জানা হোক আপনারা চান? তে লক্ষ্য করে থাকলেন, কারণ সবচেয়ে নিরাপত্তার 2টা আইন বাংলাদেশে কায়েম হওয়া দরকার। একটা হলো চুরি বন্ধ, আর একটা জানা বন্ধ। ক্ষমতা দিয়ে যাই যাক, এই 2টা আইন কায়েম করুন আপাতত। শেখ হাসিনা বর্তমানে 4 বারের প্রধানমন্ত্রী, উনি আরো 500 বছর থাক আমি চাই, কিন্তু এই 2টা আইন উনি কায়েম করুন। আমরা চাই আল্লাহর আইন, ক্ষমতার দিতে চাই না, আমরা চাই আল্লাহর আইন। যারাই ক্ষমতার থাকেন তারাই কায়েম করেন। আমরা পিএস দিয়ে পান থাকে এমন ঘুম দিব, আজরাইল এসে ডাক লেগে চাতুন। কি কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, লা তাকরাবাজ জিনা,
জানার ধারে কাছে যায় না, অথচ বাংলাদেশে পেপার খুললেই জানার জানা। আমার আল্লাহ বলেছেন, যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানা করে, সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয়, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া যদি বয়তুল মোকাররমের উত্তর গেটে একটা জানার বিচার, মাথায় পাথর মেরে পিকেট দিয়া যদি হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেয়া একটা জানার বিচার ডিশের লাইনে দেখানো হতো, তাহলে বুড়া বুড়ি সরাসরি শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, চ্যাংরা চেংড়ি বাংলাদেশে জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিত না। এই কি কথা কি? এখন কলের থেকে মিস কলই বেশি, খালি গাদ্দি মিস কলে। আর এখন যে মোবাইল নামিছে, চ্যাংরা ভ্যানার তো কথা কওয়া লাগে না, ওই ঘরে বাপ শুয়ে আছে, এই ঘরে চ্যাংরা শুয়ে আছে, জোরে কথা বলে বাপ কবে তুই কার সাথে দুপুরের কথা বল। এখন এমন মোবাইল নামিছে, টাচ মোবাইল, ওটি মেসেজ দিয়ে লেখে লেখা খালি ঠেলা মারছে, খালি ঠেলা মারিছে। এই হচ্ছে কি, এই ওয়াসিন থেকে চলে গেছে কুসুম্বি, কথা বল না, বিন সারা চলে গেছে। আপনার ঘরের জানলা দরজা বাড়ির গেট সব বন্ধ, গেল কুমিন্দা। আরে বাপ সকালেরা ফজর নামাজ জুম্মাত পড়ে গেছে, একলাই ছোলপুলক লাইনি, বেটাক লাইনি, যাক মুয়াজ্জিন করছে, হুজুর চাচা আপনার বেটারা কি কেমন নাই? করছে ঘুম পাড়িচ্ছে। কেরে পাগল, তোর বেটা ঘুম পাড়িচ্ছে? সারা রাত ল্যাপের মধ্যে বালিশের সাথে কাজ করে থুয়ে ওই খালি ঠেলা আর পেলা দিয়ে বেড়াছে। না, এদেশে যে জানা হচ্ছে, আগে ছিল দেহের জানা, চোখের জানা, হাতের জানা, পায়ের জানা, এখন এসে হচ্ছে আঙ্গুলের জানা। খালি বর্ণগ্রাফি বর্ণগ্রাফি, আহা কি হচ্ছে যে কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না যদি আইন কায়েম না হয়। এই বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই সংসদে ঘরত কি, এই ঘরত দিলে হবি পাগল। মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা খানকা পীরের ঘর, আর মৌলবীর ঘর আছে একটা। এই কয় ঘরতে তো কোরআন আছে কয়েক হাজার কোটি কোটি, তারপর কি দেশের শান্তি আছে? খালি একটা কোরআন সংসদে যাবি, মাত্র 4 দফা চালু হবি, বাংলাদেশ 5 মিনিটের মধ্যে পানি। সংসদ চালাচ্ছে আল্লাহর নবী, কোরআন দেন 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল। ইমামরাই মসজিদে কোনোদিন কবার পারল না আল কোরআনের আলো সংসদে আলো। ইমাম যদি না কয় মুক্তাদির ঠাকা পড়ছে মূল্য দিয়ে কবি, মোতাল্লি মুক্তাদি তো চাচ্ছে কোরআনের কথা না চলুক, তুই খালি আমার দলের কথা ক। তুই এত বড় দল করার মরদ, তুই মরার সময় নবীর দলে ঢুকিস কে? তুই যে দল করতো ওই দল করে কবর আর বাটাম ফাটাক কথা বল। সাহস কিরবা এই বাংলাদেশে মানুষ এত ক্যাপাসিটি, একটা সাধারণ মানুষ এমনি একটা ইসলামী লামসাম একটা দলের ঢুকিছে, ঢোকার পর আমার পীরের মুরিদ হচ্ছে, হওয়ার পর ভোটের সময় দা এমন মার্কাট ভোট দিচ্ছে তাই ইসলাম মানে না। এই কথা কন, তাহলে কয় দল করলো? 3 দল। আবার মরার সময় দা কব্বর দামাচ্ছে মুন্সি করতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, তাহলে এই 3 দল করে মরলো, 1 দল ঢুকলো মরার পর। কিয়ামতের দিন জিবরাইল আল্লাহ ডাকে কবি কেরে ই বাঁচে থাকতে 3 দল করলো, মরলো, আর 1 দল ঢুকলো, তাই আমি কোন দলত নেবো তুই ক? এটা আলাদা নয় কি? হ্যাঁ, এটা ইয়ের কি এই অক্সিজেন, সূর্য, চন্দ্র, জমিন, পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে বান্দার সেটা অভাব আছে, সব অভাব পূরণ করেছেন, অথচ বান্দা আল্লাহর হুকুম আমরা মানতে পারছি না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালে জিন্দিগিতে শান্তি করা যাবে না। এই কোরআন
সংসদে যতদিন না যাবে দুনিয়ার কোনো ফেরেশতাও দেশ চালালে দেশে শান্তি হবে না। এটা কার কথা? আচ্ছা ভাই, আপনাকে এখানে গ্রিলের দোকানদার আছে? গ্রিল জানলা টাল্লা বানায় না ঝালাই করে? হ্যাঁ আলাদুল ভাই, দেখেছেন আপনি? ওই দিনকে ঝালাই করে। গ্রিলের দোকানদের ওই ঘরের ওই ওয়ালের সাথে একটা মিটার আছে, মিন সুইচ নাই, মিটারের এইবার মিন সুইচ, ওখান থেকে তার নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের এইরকম মেশিন আছে, তার এই কানি দিয়ে ঢুকেছে ওই তার। ঢুকানোর পর এই মাস সামনে থেকে 2 তার বার করছে, এখান থেকে 336 একটা মোটা তার, খুব তামার ফেস মোটা মোটা, এখান থেকে 10-15 হাত 20 হাত একটা তার বার করে ওরই মাথাতে এত একটা পাতি আর একটা লোয়ার রড এত বড় থুয়ে ওরই এক মাথা ওই তার দিয়ে পিছিয়ে ওই সাইকেলের উপর ফেলে দিত, যে গ্রিলের জানলা বানাবি তারই বকত ফেলে দিত। এই লাইনের নাম কি? এতক্ষণ লাগলো কোথায়? কারু কোনদিন ঢালাই চোখত পড়ে নে? এই লাইনের নাম কি? এখন লাইনের নাম কি? আর্থিং। এটা সবাই বোঝা লিখবে আর্থিং। আর আরেকটা লাইন এর থেকে বার করে কারেন্টের সুইচ দিয়ে ইনকা সিমটা আছে, সিমটার সাথে এই 1.5 ফুটে একটা কাঠি এইভাবে ধরে না, সুইচ দিয়ে ওই কাঠি লিয়ে দেয় ওই রড কিংবা ওই পাতির উপর ইনকে 3-4টা ধাক্কা দিছে, তখন ওই রডের গাওয়াতে এমনি লক্ষ লক্ষ ফোঁটা আসি তারই উপর আবার খাওয়াচ্ছে। তখন ওই রড আর ওই পাতি করছে, কে ভাই তুমি ঝালাই করবে জানলা, ঝালাই করবে সাইকেলের রড, তুমি আমার বকো থেকে কষ্ট দাও মানে? করছে না রে, দেখিচ্ছি লাইন আসছে নাই কথা কন। আচ্ছা কন তো, এই আর্থিং এর লাইন যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত যদি ফোঁটা দিবার চায়, একটা ফোঁটা কি হবি? কেন হবে না? আসল জিনিসই আর্থিং ছাড়া কোনোদিন ঝালাই হবে না। তে আমাকে আল্লাহ হলেন কোরআনের পাওয়ার হাউস, আর এই কোরআন হলো মিটার। এখান থেকে মৌলবীরা, ইমামরা, মাদ্রাসার হুজুর, পীর, অলি আল্লাহ যারা আছে পৃথিবীর, তারা এখান থেকে কথা ডাইরেক্ট লাইনের কথা বলিচ্ছি। কিন্তু আমরা চাচ্ছি সমাজে সুদ হারাম হোক, পর্দা ফরজ হোক, জেনা বন্ধ হোক। আমরা তো কয়ে আসিচ্ছি কতদিন হলো, প্রায় 1500 বছর ধরে আমাদের দেশে 52 বছর স্বাধীন হচ্ছে, তারপরে কি জেনা বন্ধ হচ্ছে, চুরি বন্ধ হচ্ছে? কারণ কি? ওই আর্থিং নাই, ওই রাষ্ট্রশক্তি আর্থিং, আর হচ্ছে কোরআনের বক্তৃতা হলো কারেন্টের লাইন। আর্থিংই নাই, মানে বক্তৃতা দিয়ে খালি কর্তৃপক্ষের টাকার শেষ, বক্তার পকেট গরম, আর মানুষ যা ছিল তাই। আলো ধরে কি লাভ কি? তাহলে এই আর্থিং কায়েমের জন্য তো এমপি, উপজেলা চেয়ারম্যান, নেতৃস্থানীয় লোক যারা জনপ্রতিনিধি, এরপর আমরা ঢাকাত পাঠাই কিছু, তোমরা যাও আর্থিংয়ের লাইন রেডি করবে। হ্যাঁ কথা বল, আর্থিংয়ের লাইন নেই, মিশাই বকে আমরা খালি খুন হয়ে যাচ্ছি। কোন হুজুর বা লাখের শিকান চোখের পানিতে মুখ চোখ মাকে এমন কান্দা কাটিচ্ছে মনে হচ্ছে দুনিয়া 6 লাখ, কিন্তু একটা বার কয় না কোরআন বিদায় হোক। এই হুজুর কথা কোন টাকা ময়না? আমাকে দেশে চলিচ্ছে প্রহসন। এই যে একজনক পাগড়ি দিলাম না, গত পরশু দিন আমি 11 জনক পাগড়ি দিছি রাজশাহী পোরশা, 11 জনক পাগড়ি দিছি, 9 জনক পাগড়ি দিয়ে রাজশাহী বাগমারা হচ্ছে আপনার এই 3-4 দিন আগে। এই যতগুলো ছাত্রকে আমরা পাগড়ি দিচ্ছি, অথচ এই আজকে যে পাগড়ি দিলেন এই ছাত্র কোরআনের হাফেজ, ইনি আবার কামিল পাশ করলেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার্স করলেন, পিএইচডি করলেন, মিশর আল আজহার গেলেন, না মদিনা ভার্সিটিতে গেলেন। ওই যে কোরআন মুখস্থ করে আমরা পাগড়ি দিলাম কর্তৃপক্ষ, উনি ওই কোরআনের মধ্যেকার কথা যখন এসে এই দেশত কওয়া শুরু করবেন, বিদেশ থেকে ঘুরে আসে যারাই পাগড়ি বাঁধে দিলাম তারাই আবার ধরে জেলত তুললাম। মানে কোরআন মুখস্থ করতে কি সম্মান, কবার গেলি জেল। হ্যাঁ কত কোনটাকে আপনারা কোরআনের কথা কয় জেলে তোর মুখে চুরি করে উঠবি, জানা করে উঠবি, এই কোরআনের কথা এটা আল্লাহর কিতাব, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই কথা বললি কেন জেল হচ্ছে? তার কারণ কি? যারা জেল দিচ্ছে এরা কোরআনের আইন মানে না। হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশ 18 কোটি ইমানদারের দেশ, যতক্ষণ কোরআনের আইন কায়েম না হবে পৃথিবীতে বক্তব্য দেওয়ার শান্তি কায়েম হতে পারে না। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, যারা যারা চান দুহাত আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আবার ঘরে ঘরে আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। কেউ কেউ হাত তুলেছে, তুই করছে না, ওই দেখাচ্ছে আমি হাত তুলেছি, আমি তো অত মুখ রেখে দাবার পারছি না। কিন্তু এই যে মুখ দিয়ে খোলেন না, এই ভিডিও কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। আর মানুষের 1 সেকেন্ডের ভিডিও কোথাও গায়েব হবে না, কেউ লুকাতে পারবে না। দুনিয়ার সকল কর্মকাণ্ড সেদিন আল্লাহর কাছে রিজার্ভ থাকবে। আপনাকে বলা হবে, বান্দা তোমাকে সামনে বলা হলো আল কোরআনের আলো, সংসদে আলো, তুমি হাত তুললে কথা বলে না গে। যারা আল্লাহর আইন মানে তারা আল্লাহর লোক, কথা ঠিক কিনা? দেখেন না বাংলাদেশে যারা নৌকাত ভোট দেয় তারা হাসিনার লোক, যারা ধানের শিশুর দেয় তারা বিএনপির লোক। কি না, এর মধ্যে কোনো ভেদাল আছে? যারা নাঙ্গলত দেয় তারা এরশাদের লোক, যারা মশালত দেয় তারা ইনুর লোক। তা আল্লাহর লোককে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেছেন, ও তারাশের জনগণ, ও তারাশের ইমানদারেরা, আমি কোরআন থেকে বলছি কথা। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন যেদিন হিসাব হবে, মানুষগুলি জান্নাত জাহান্নামে আমি ঢুকায় দেব। আমি আল্লাহ বলে দিচ্ছি, বেশিরভাগ লোকের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। তাহলে বেশিরভাগ লোকের জন্য, মানুষের জন্য যদি জাহান্নাম বানায়, তাহলে এটা আমাদের সতর্কবাণী। তাহলে জাহান্নামে না যাওয়ার জন্য যে যে কাজ পরিত্যাগ করা দরকার, এটা পরিত্যাগ করা দরকার কি না? মানুষ নির্বিঘ্নে জাহান্নামে যাওয়ার কাজ করছে, আর আমাদের কাছে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন। দোয়া কবুল হতে, দোয়া যদি চান আপনি, দোয়া কবুল হতে নাম্বার লাগবে। যেরকম মোবাইলের 11 নাম্বার, দোয়া কবুলের নাম্বার হলো 5টা। দুনিয়ার কোনো মানুষ যদি 5টা নাম্বারে পরিপূর্ণতা লাভ না করে, ওই মানুষের জন্য নবীও যদি দোয়া করে কবুল হবে না। আমার আল্লাহ বলেছেন দোয়া কবুলের নাম্বার হলো 5টা। 24434 24434 2 মানে ফজরের 2 রাকাত, 44 জোহর আর আসর, মাগরিব 3 আর এশা 4। এই 5টা নাম্বার যার আছে তার দোয়া ছাড়া কবুল হবে না। এই যে আপনাকে পকেট, প্রায় মানুষের পকেট মোবাইল নাই ভাই। আমি যদি আমার এই নাম্বার লিখে আলাউদ্দিন ভাই দিয়ে দিলাম, আর 100 টাকা দিলাম, ভাই আপনি যাই আমার এই নাম্বারে টাকা দেন তো। ভাই নাম্বার ঠিকই বলিছে, কিন্তু যাই নাম্বার লোড দিচ্ছে তাই একটা নাম্বার ভুল করেছে। তাহলে আমার এই নাম্বারে কি টাকা ঢুকবি না? ঢুকবি না। তাহলে এই নাম্বার সারা বাংলাদেশ ঘোরে, এই স্থল ভাগে ঘোরে, ঘুরতে ঘুরতে একটা মোবাইলের সাথে নাম্বার মেলেনি। পরে যখন দেখবি কক্সবাজার বঙ্গোপসাগরের মধ্যে এক জালিয়ার নৌকাত এই নাম্বার আলা মোবাইল আছে, দরকার হলে 5 কিলো 37 ওই টাকা ওরই মোবাইলে ঢুকে দেবে। যাইতে দোয়া চাইলে কবুল হবে না। কলজা নাম্বার লাগবি 24434। বাংলাদেশের বেশিরভাগ নেতারা নাম্বার ছাড়া কথা কয় না, কথা বলে। বেশিরভাগ নেতারা নাম্বার ছাড়া। আমার এলাকাতে একটা মেম্বার আছে 6 মাসও উজু করে না, অথচ ভোটের আগে লেগেছিল সৎ গরিবের বন্ধু, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। কি কি কথা মনে হচ্ছে, কি জিব্রাইল বোধ ভোটের দাঁড়াচ্ছে, কিন্তু একজনের ফজরের নামাজকে 6 মাসে অজু করেনি।
6 মাসে তাই উজু করে না, তার করে ভোট দেয়। আর ইনকা হাফেজ যদি ভোটের দ্বারা দেয় তখন তোমার আবার ঘুম খাওয়ার লোভ। ঠিক ঠিক। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। জোরে কান মারহাবা। এ দাউরের সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতেছে। আমরা মাহফিলে বক্তৃতা দিবেন আছি, এমন এমন নেতা কিছু আসে, আচ্ছা আমার কয় হুজুর দেখে শুনে কথা বলবেন, মুখের দিক তাকে দেখি মুখের দাড়ি নেই, কিছু নেই। আবার গরমের সময় ঢিলে করা মোস্তাহাব, গরমের সময় কোন ঢেল লাগে, শীতের সময় কোন ঢেল লাগে কিছুই জানে না। তারা এসে আমাকে খোঁতাচ্ছে, হুজুর দেখে শুনে কথা বলবেন। তখন আমি না পারে কই ভাই তাহলে তুমি পাশে বসে কোরআন শরীফ মেলে মেলে দেখে দেখে কয়া দাও, আমি সোনমার কমলে। হ্যাঁ একা মরদ তাইতে মানে আমাকে পুতুল পাশে আমাকে গাইলাচ্ছে, সবসময় গাইলাচ্ছে। এই হুজুররা যে গাল খায় আমার এলাকাতে, আমি বলেছি যতই গালাও তোমার জানাজা করার কেউ নাই, অতএব তোমরা প্রকাশ্যে গালাবে গালাও, কিন্তু আমরা গোপনে মার দেবো। জানাজার যখন দাঁড়াবো দোয়া তো আর জোরে কোয়া লাগে না, খালি মুখ লড়ামো, এই কিচ্ছু কমো না, তোর বাটাম ফাটাক ফাটাক। কি এই মাদ্রাসার হুজুর, এই হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার হুজুর কেরে অনেক কাজ। তারা মরার সময় কোরআন পড়ে, কাফন কাটে, জানাজা করে, গোসল করায়, কি তারপর মসজিদে ইমামতি করে, কুরবানি জব করে, তারাবি পড়ে, জুমার নামাজ পড়ায়, ওয়াক্তের ইমামতি করে, বাচ্চা হলে ছোল হলে কানত আজান দেয়, একামত দেয়, আকিকা জব করে, কত কি করে। এরা ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে। তাহলে এরা যারা মাদ্রাসা পড়ে এর বাপেরা কি ট্যাক্স দেয় না? তারপরে যারা পড়ায় তারা কি ট্যাক্স দেয় না? প্রাইমারি যারা পড়ে তাদেরকে বাপেরা কি ট্যাক্স দেয় না? যারা পড়ায় তারা কি ট্যাক্স দেয় না? তা দুই জাতি সমান, তো ওরা সরকারের বেতন পাবি আর হাফিজে মাদ্রাসা ভিক্ষা করবি, কোনটি লেখা আছে না দেখা তো। যদি ভিক্ষা করে করা হয় তাহলে 2 বছরের বেতন হাফিজে করুক দে, আর 2 বেতন প্রাইমারি মাস্টার তোরা ভিক্ষা করে চালা। আবার আমরা বেতন তুর্কক দেবো, আমরা আবার ভিক্ষা করে চালাম। 2 মাস ভিক্ষা করে চালাবার পারবো না রে, বউ তালাক দেয় ভারতের চলে যাবো তোরা। এটা কি আর এত 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 আদায় করা লাগবে? এই গ্রামত, এই ওয়াসিন গ্রামে কমপক্ষে 100 জন সরকারি কর্মকর্তা আছে। 100 জন ধরি, 100 জন সরকারি কর্মকর্তা আছে। এই একটা মাদ্রাসা চালাতে 1 বছরে 100 জন মানুষ যদি 20,000 করে টাকা দেয়, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা তার টাকা আদায় করা লাগবে না। আমার গ্রামের মাদ্রাসাতে আমি প্রতি বছর 20,000 করে টাকা দিই। বুঝলেন, দেখি যে 700 ভেউদার উনি 3,000 টাকা দিয়ে করছে হুজুর দোয়া করবেন। আমি হুজুর করছি খবরদার দোয়া করবো না, পরে 1 বিঘা ভেউ মাদ্রাসা দিয়ে তারপরে দোয়া হবে। এই গ্রামে